বাবা। আরে তুই সাথে এই মেয়েটাকে? বাবা ও আমার বউ। হোয়াট? বউ মানে? এই আরামজাদা, তোর কি বিয়ের বয়স হয়েছে? বাবা আমার কোনো উপায় ছিল না, ওর বাড়ির থেকে বিয়ে ঠিক করছিল, পরে আমি ওরে তুইলা লয়েছি। থাপ্পড় দিয়ে একবার কানকুন গরম করে আলামো। ওই হারামজাদা, তোর বড় ভাই এখন পর্যন্ত বিয়ে করে নাই, লেখাপড়া করতেছে। আর বড় বলা সেই ঢাকা শহরে যে চাকরি করে কষ্ট করে কামাই করে তারপরে এই সংসার চালায়। তুই সেই কথা চিন্তা ভাবনা না করে, আমাকে কথা চিন্তা ভাবনা না করে তুই কি করছ? বিয়ে করে নিয়ে আইছ না? হারামজাদা একবারে তাড়াতাড়ি মেয়ে ভাগাইন দিকে বাইরা বাইরা কইতেছি। বাবা আমি তো পরে ভালোবাসি, ওর স্যার আমি বাঁচ না বাবা। তুই না বাঁচস না বাঁচবি, ওই ফাঁকে যে মরগা যা। আমার বাড়ি আশপাশে মরবি না, ফাঁকে যে মরগা বাইরা। হারামজাদা আবার সাই থাকে যা। হারামজাদা রে লেখাপড়া করবা দিছি তা না, ও কাম করে আইছে। বাবা কি হয়েছে? আর কইস না, মাথাটাই পুরো গরম করে আলাইছে। দিছিলাম পরবার নিগে বই মেয়েছে জুয়া খেলায়, আজকে কি করে নিয়েছে জানো? বিয়ে করে নিয়েছে বিয়ে। বাবা কি বলতেছো তুমি এগুলা? রানা বিয়ে করছে? হ্যাঁ, বউ নিয়ে বাইতে আইসাল, দুইটারে বাইতে থেকে বাইক দিছি। আর হন, এই খবরটা জানি বড় বলার কানে না যায়, তাইলে আবার টিয়া পয়সা দিয়া বন্ধ করে দিব। বাবা তুমি কি বলতেছো? রানা যদি কোনো ভুল করে থাকে তাহলে তুমি ওকে বুঝিয়ে বলো, বুঝিয়ে বললেই তো সব কিছু বুঝতে পারবে, তাই না? আর যেহেতু বিয়ে করে ফেলছেই, এটা কোনো একটা ব্যবস্থা নিতা তুমি, তা না করে বাড়ি থেকে বের করে দিলা। হ্যাঁ, খালি ওই পোলা না, আরো যদি কোনো পোলা ভুল করে তাহলে তারেও বাই করে দিব, কারণ ভুল করলে এই বাড়িতে কোনো জায়গা নাই। কি ব্যাপার, তুমি আজকে অফিস থেকে এত তাড়াতাড়ি চলে আসলে? আর বলো না, বাড়ি থেকে ফোন করেছিল, আমার ছোট ভাই রানানকে বিয়ে করে বাড়িতে বউ উঠাইছে। আরে তুমি এসব কি বলছো? রানার তো বিয়ের বয়সই হয়নি, ও এখনই বিয়ে করেছে। না না, হয়তো তোমার কোনো জায়গায় ভুল হচ্ছে। এই জন্য তোমার মনটা খারাপ। আমার ইচ্ছে করতেছে আমি রানাকে সামনে পেতাম, ওকে এমন মার মারতাম ওর বিয়ের ভূত ছুটে যেত। দেখো ও ছোট মানুষ, বুঝতে পারিনি, কোন একটা কাজ নয় ভুল করে করেই ফেলেছে, এর জন্য এরকম রাগারাগি করলে তো হবে না, ওকে বোঝাতে হবে। তুমি এক কাজ করো, তুমি গ্রামে যাও, গ্রামে গিয়ে ওকে একটু বোঝাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে আমি তো খবর শোনার সাথে সাথে গ্রামে যেতাম, কিন্তু বাবা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাহলে এখন কি করবে? ওরও ছোট মানুষ, কোথায় না কোথায় গিয়েছে। তুই তুই এইখানে, তোকে আমি দাঁড়াও না, বাসার ভিতরে এরকম সিনক্রেট করলে মানুষজন কি বলবে? চুপ, একদম চুপ, তুমি কোনো কথা বলবা না। এই রানা, এই তুই যে কাজটা করলি তোর বুকটাকে একবারও কাঁপলো না? ভাইয়া আমরা দুজন অনেক ভালোবাসি, আর দুজন যদি না পাই আমরা আত্মহত্যা করব। এই তোর লজ্জা করছে না আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলতে? আমার তো মন চাচ্ছে তোকে আমি মেরে শেষ করে ফেলি। আরে কি করছো? ও তো বড় হয়েছে। তোমার আশকারা পায় না ওই রকম হয়েছে, করো তোমার যা খুশি তাই করো, কিন্তু আমি বাহির থেকে এসে তোরে দেখি না, তাহলে ওর খবর আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও। এই কাজটা যে করবে অন্তত আমাকে একবার বলা উচিত ছিল। ভাবি আমি দিশা পাই না এরকম। আচ্ছা ঠিক আছে, হয়েছে, তোর ভাইয়াকে আমি ম্যানেজ করে নেবো, যা হবার তা তো হয়ে গেছে। এক কাজ কর, নতুন বিয়ে করেছিস যেহেতু, চল আমি তোদের রুমে নিয়ে যাচ্ছি, একটু ফ্রেশ হবি, চল। আচ্ছা।